প্রথমেই দই বানানোর পদ্ধতিটি বলে দিই। আপনি যদি এই দই মেকারে দই বানাতে যান সেক্ষেত্রে আপনাকে 1 থেকে 1.5 লিটার পরিমাণ দুধ নিতে হবে এবং আপনি যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে চিনি কিংবা গুড় লাগবে এবং যে রং পছন্দ করেন আপনি খাবার রং নিয়ে নিতে পারেন, সাদা চাইলে সাদাও বানাতে পারেন। প্রথমতই আপনাকে দুধের সাথে চিনি কিংবা গুড় ভালো করে জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত দুধের ঘনত্ব বেড়ে না যায়। তারপর রং দিয়ে আপনি আবারও কিছুক্ষণ জাল করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দই বানাতে হলে আমাদের আরো একটা জিনিস লাগবে, আর তা হলো দইয়ের বীজ। অনেকেই দইয়ের বীজ বলতে কি বোঝেন না, তাদের জন্য বলছি। দইয়ের বীজ বলতে মার্কেটে যে দই পাওয়া যায় সেই দইটাকে এনে ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলেই এটাকে দইয়ের বীজ হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। আমরা সেই ঠান্ডা করা দুধটাকে মূলত এই দই মেকারের মধ্যে দিয়ে তারপর এই হলো দইয়ের বীজ ভালো করে মিক্স করে তারপরে এই দইয়ের বীজ এই দুধের মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে তারপর আবার ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে এটা পুরোপুরি এই দুধের সাথে মিলে যায়। ভালো করে মিক্স করার পর ঢাকনা দিয়ে ঢেকে এই দই মেকারটিকে বিদ্যুতের লাইন দিয়ে 6 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। থেকে 8 ঘন্টা পর আপনি আপনার পছন্দের দই পেয়ে যাবেন। খুবই সুস্বাদু, আপনি আপনার বাসায় তৈরি করে দেখতে পারেন। আমার বানানো দই তো অনেক মজার হয়েছে, আপনি ট্রাই করে দেখতে পারেন আর আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।